সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের সেট ফাংশন থেকে পঞ্চম ক্লাস নিতে যাচ্ছি। এটি মূলত তোমাদের মূল বইয়ের 15 নম্বর অঙ্ক, যেখানে দেওয়া আছে f of x is equal to 2x plus 1 divided by 2x minus 1। যদি হয় তবে f of 1 by x squared plus 1 divided by f of 1 by x squared minus 1 এর মান বের করব। তো এখানে আমি মূলত প্রথমে যে কাজটি করব, x এর জায়গায় f of 1 by x square এর ভ্যালুটি আমি বের করার চেষ্টা করব, তারপর মূল অংশটি আমি বের করব। তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে f of x is equal to, যে অপেক্ষকটি দেওয়া আছে সেটি আমি এখানে লিখব 2x plus 1 2x minus 1। ওকে, আমি এখানে 1 by x square এর মান বের করব। অতএব f of 1 by x square is equal to, দেখো তোমরা এখানে প্রথমে নিচে দেওয়া আছে 2, x এর জায়গায় আমি x এর ভ্যালু আছে আমার 1 by x square minus 1, যেভাবে আছে সেভাবে ইনটু দেব। উপরে 2 এর জায়গায় 2, x এর জায়গায় x এর ভ্যালু হচ্ছে 1 by x square plus 1। তারপর দেখো, যদি আমি উপরে কাজ করি, এই দেখো এই 2টা এটা উপরে আছে, এর নিচে একটি 1 আছে, 1 এর সাথে গুণ হবে 2 into 1 2 divided by x square plus 1। নিচে একই রকম ভাবে 2 1 এর সাথে গুণ হবে 2 into 1 2 x square minus 1। ওকে, তারপর আমি যে কাজটি এখানে করব সেটি হচ্ছে উপরে এবং নিচে দুটি জায়গা থেকে আমি লসাগু নিব, কারণ এখানে দুটি পদই ভগ্নাংশ অবস্থায় আছে। তোমরা জানো, যদি কোনো ভগ্নাংশের যৌগিক অবস্থায় থাকে তাহলে সেটি লসাগুর মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে আমি এখানে নিচে যে কাজটি করব, দেখো এই ভগ্নাংশের নিচে একটি পদ আছে, সেটি হচ্ছে x স্কয়ার। সো x স্কয়ার এখানে লসাগু যাবে, তারপর লসাগু নেওয়ার পর আমি এখানে যে লব এবং হর যেটি আছে, হরকে দিয়ে লসাগুকে আমি ভাগ করবো। x স্কয়ার এবং x স্কয়ার যদি আমি ভাগ করি, তাহলে দেখো x স্কয়ার এর মাঝে 1 বাদ যাবে। সো 1 এর সাথে যদি 2 আমরা গুণ করি তাহলে 2 হবে, মাইনাস 1 দিয়ে x স্কয়ারে ডাইরেক্ট আমরা গুণ করব, কারণ এখানে নিচে কোনো পদ নাই। আমরা জানি যে কোনো পদকে যদি আমি প্রথমে লসাগু নিই, তাহলে লসাগু নেওয়ার পর ভগ্নাংশের যে দুটি অংশ আছে, বাঘের যে দুটি অংশ আছে, উপরের অংশকে আমরা লব বলি এবং নিচের অংশকে আমরা হর বলি। এই যে হর যেটি আছে সেটি দিয়ে আমরা ভগ্নাংশ প্রথমে গুণ করব, ভাগ করব, তারপর প্রাপ্ত ফল দিয়ে উপরের যে লব যেটি আছে সেটিকে আমরা ভাগ করবো। আমি এই কাজটি মূলত করেছি। এখন উপরের অংশ থেকে আমি যদি লসাগু নেই, তাহলে একইভাবে এখানে নিচে একটি পদ আছে, সেটি হচ্ছে x স্কয়ার। সো x স্কয়ার এখানে লসাগু যাবে। ওকে, যদি আমি x স্কয়ার এখানে লসাগু নিই, তাহলে দেখো x স্কয়ার এর সাথে ভাগ হয়ে থাকবে 1, এবং 1 দিয়ে যদি আমি 2 দ্বারা গুণ করি 2 into 1 is equal to 2 হবে। 2 প্লাস 1 এর নিচে যেহেতু কিছু নাই, সো আমি এখানে ভাগ করবো না, গুণই করবো। 1 দিয়ে x স্কয়ার গুণ করলে স্কয়ার ইনটু 1 x স্কয়ার x স্কয়ার হবে। ওকে, এখন তোমরা দেখো এখানে ভগ্নাংশের দুটি অংশ আছে, উপরে নিচে দুটি অংশ আছে। যদি এরকম ভাবে থাকে তাহলে আমি ভগ্নাংশটিকে চেষ্টা করবো যে ভাগ থেকে গুণে কনভার্ট করার জন্য। সেজন্য আমি প্রথমে লবের যে অংশটুকু আছে, এই ভাগের উপরে যে অংশটুকু আছে, সেটিকে যেভাবে আছে সেভাবেই রাখবো, 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। আর এই ভাগ চিহ্নের বদলে যে সময় আমি গুণ চিহ্ন দিয়ে দিব, সেই সময় নিচের যে ভগ্নাংশ যেটি আছে সেটির অবস্থান পরিবর্তন হয়ে যাবে। এখানে লব যেটি আছে সেটি হয়ে যাবে এবং হর লবে চলে যাবে। এখানে উপরে আসবে 2 বাই x স্কয়ার, 2 মাইনাস x স্কয়ার, সেটি নিচে চলে যাবে। 2 মাইনাস x স্কয়ার যেটি আছে সেটি নিচে চলে যাবে, এবং x স্কয়ার যেটি উপরে আছে সেটি x স্কয়ার যেটি নিচে আছে সেটি উপরে চলে যাবে। আমি আবারও বলি, ভগ্নাংশকে যখন আমি কনভার্ট করবো তখন এখানে দেখা যাচ্ছে যে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, এটি নিচের অংশের সাথে ভাগ অবস্থায় আছে। সো আমি এই ভাগ অংশটুকুকে যখন আমি গুণে নিয়ে যাবো, তখন নিচের অংশটুকু অবস্থান পরিবর্তন হয়ে যাবে। যেটি লবে আছে সেটি হয়ে যাবে, এবং হরে যেটি আছে সেটি লবে থাকবে। সো x স্কয়ারে এখানে যদি আমি কাটাকাটি করি, তাহলে এখানে থাকবে, উপরে থাকবে 2 প্লাস
এক্স স্কোয়ার আর নিচে থাকবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এতটুকু পর্যন্ত আমার মোটামুটি 1/x স্কোয়ারে কাজ হয়ে গেছে। এখন আমি এই অপেক্ষকটিতে 1/x স্কোয়ার প্লাস 1 এবং মাইনাস 1 এর মান বের করব। f of 1/x square plus 1 divided by f of 1/x square minus 1. Okay. স্যার এখানে লক্ষ্য করে যে উপরে এবং নিচে দুটি জায়গায় f of 1/x square দেওয়া আছে। আমরা f of 1/x square এর মান পেয়েছি 2 plus x square divided by 2 minus x square। এই মানটি আমি উপরেও লিখবো নিচেও লিখবো, কারণ হচ্ছে উপরে 1 plus x square ও 1 divided by x square আছে, নিচে 1 divided by x square। সো আমি ভ্যালুটুকু এখানে বসাবো 2 plus x square divided by 2 minus x square। এখানে এই যে f of 1/x square এর পরে প্লাস 1 দেওয়া আছে, সেজন্য আমি প্লাস 1 দিব। তারপর নিচে আমি সেম একই রকম ভাবে f of 1/x square এর মান নিচে আছে সেটি বসাবো 2 plus x square divided by 2 minus x square। এখানে নিচে মাইনাস 1 আছে, এই দেখো মাইনাস 1 দেওয়া আছে, এই মাইনাস 1 টুকুই আমি লিখছি। তারপর স্যার আগের মতোই যেহেতু ভগ্নাংশ জটিল অবস্থায় যদি থাকে তাহলে আমরা এটিকে লসাগু নেব। এখানে নিচে যদি লসাগু নেই তাহলে নিচে লসাগু নেওয়ার মতো একটি পদ আছে। এখানে দেখা যাচ্ছে যে নিচে একটি পদ আছে, সেটির নাম হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তারপর স্যার আমরা আগের মতো প্রথমে বার করবো লসাগু দিয়ে ভগ্নাংশের নিচের অংশটুকু বার করবো। 2 মাইনাস এক্স স্কোয়ার এবং 2 মাইনাস এক্স স্কোয়ার দুটি সেম পদে। তাহলে যদি এটি ভাগ করে ফেলি কিছু না, এখানে ভাগ করার পর কিছুই থাকবে না, নাই বলতে এখানে 1 থাকবে। সেই 1 দিয়ে যদি আমরা উপরের অংশকে গুণ করি 2 প্লাস এক্স স্কোয়ার কে 1 দিয়ে গুণ করলে 2 প্লাস এক্স স্কোয়ারই হবে। তারপর স্যার আমরা এখানে যে কাজটি করবো, এখানে নিচে কিছু নাই, কারণে আমরা ভাগ করবো না, ডিরেক্ট গুণ করে ফেলবো। সো চিহ্ন প্লাস মাইনাস চিহ্ন অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নাই 2 এর আগে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 হবে, আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। 1 দিয়ে এক্স স্কোয়ার কে যদি গুণ করি এক্স স্কোয়ার, সে এক্স স্কোয়ারই হবে। উপরে সেম একই রকম ভাবে আমি সেম কাজটি করবো, উপরের অংশ থেকে আমি এখন লসাগু নিব। এখানে স্যার নিচে একটি পদ আছে, সেটি হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। এই 2 মাইনাস এক্স স্কোয়ার কে লসাগু নেওয়ার পরে এখানে এই ভগ্নাংশের নিজের অংশ আছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এই 2 মাইনাস এক্স স্কোয়ার এর সাথে এই 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ হয়ে যাবে। সেম পদ যেহেতু কিছু থাকবে না, নাই বলতে একটি পদ আছে, সেটি হচ্ছে 1 দ্বারা যদি 2 প্লাস এক্স স্কোয়ার কে আমি গুণ করি তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ার হবে। তারপর চিহ্ন প্লাস আছে, তারপর ওকে, তারপর এখানে আমরা যেটি করতে পারি প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই বাদ দিতে পারি, প্লাস 2 মাইনাস 2 বাদ দিতে পারি। ওকে, তাহলে 2 প্লাস 2 ইজিক্যালি 2 করে 4 হবে, আর নিচে তো 2 মাইনাস এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার এই দুটি একটির সাথে অপরটি যোগ অবস্থায় আছে। তাহলে 1x স্কয়ার প্লাস 1x স্কয়ার যদি আমি যোগ করি তাহলে হবে 2x স্কয়ার। ওকে, তারপর নিচে থাকবে 2 মাইনাস এক্স স্কয়ার প্লাস 2 মাইনাস 2 কাটা যাবে। এখানে আমি যেটি করতে পারি, এখানে ভগ্নাংশের দুটি ভাগ আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত করতে পারি। এখানে যদি এটি করতে চাই তাহলে প্রথমে উপরে যে অংশ আছে সেটি যেভাবে সেভাবেই রাখবো, 2 প্লাস এক্স স্কোয়ার 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে এই ভাগের বদলে যখন আমি গুণ চিহ্ন দেবো তখন নিচের ভগ্নাংশ এর অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে, যেটি উপরে আছে সেটি নিচে চলে যাবে এবং যেটি নিচে আছে সেটি কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। আর প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার এবং 2 মাইনাস এক্স স্কোয়ার বাদ যাবে, কারণ এটা দেখি ভাগ অবস্থায় আছে। এবং 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ দিই তাহলে উপরে কি থাকবে এবং নিচে কি থাকবে, এক্স স্কোয়ার থাকবে। দেখো এই 2 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 বার ভাগ যাবে, এই ভাগফলটি উপরে থাকবে আর নিচে থাকবে কি, এক্স স্কোয়ার। এটি তোমাদের আনসার। যদি আর অবশ্যই সমস্যা হয় তাহলে আবারও পুনরায় টেনে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।